পূর্ণাঙ্গ সিলেবাস আর কমপ্লিট করা যাবে না। সে মানসিক অবস্থাও নেই, পরিবেশও নাই। সুতরাং আমি খুব কম কম পড়ানোর চেষ্টা করব, যেগুলা খুব বেশি ইম্পর্টেন্ট এন্ড ইফেক্টিভ সেগুলাকে আবার আমি রিঅর্গানাইজ করে নিয়ে আসতেছি। একটু কষ্ট হচ্ছে, বাট রিঅর্গানাইজ করে নিচ্ছি এগুলাকে আমি। সুতরাং এই সময় তো নাই স্যার, সময় তো খুবই শর্ট। হ্যাঁ, সুতরাং এই দিক থেকে আমাকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতেও দেখতে হবে, কারণ এটা আমারই বা এটা পরিবেশ আমাকে বাধ্য করেছে রিঅর্গানাইজ হয়ে যেতে। তো আমি রিঅর্গানাইজড হয়ে এগুলাকে শর্ট করে নিয়ে আসতেছি আস্তে আস্তে। একেবারে যেটা ইম্পর্টেন্ট সেই ইস্যুগুলাই তুলবো। এর আগে বাইরে আর পেরিফেরিয়াল কোনো ইস্যু তোলার সুযোগও নেই, সময়ও নেই। লিডারশিপ স্কিলস এন্ড কম্পিটেন্সিস। আমি নিজেকে ডেভেলপ করতে গেলে, ইফ আই ওয়ান্ট টু ডেভেলপ মাইসেলফ, আই ওয়ান্ট টু অ্যাকোয়ার সাম স্কিলস এন্ড কম্পিটেন্সিস। এগুলো আমরা আগেই ডেফিনেশন গুলো দেখেছি। স্কিল এন্ড কম্পিটেন্সিস so that I can develop myself as a leader of the organization. In one time, we will be the head of any organization. At least you dream it. We will be the head of any organization. এই যে সাকিব, আমি শুধু এখন স্লাইড দেখতেছি, আমি কিন্তু সাইডে আমার ইয়ে আসেনি কিনা বলে কে জয়েন করছে না করছে এটা কিন্তু আসেনি। ওই যে পার্টিসিপেন্ট লিস্টে একটু ক্লিক করলেই হবে স্যার, নিচে পার্টিসিপেন্ট যে লিস্টটা আছে এটাতে ক্লিক করলেই দেখা যাবে। আর আমি স্ক্রিনশট নিয়ে রাখবো। সেটা আর আমি দেখতেও চাই না, কারণ দেখতে চাইলে আবার উল্টা পাল্টা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখতে গেলে আবার উল্টা পাল্টা হয়ে যাবে। আমি আর তুমি আগামী শুক্রবার আগে ঠিক করে দিও একদিন। There is no universally accepted definition of leadership skills. এটা আমরা আগেও বলেছি, what kind of skills do I, your video is on, এটা অন থাকুক, এটাতে আর ইন্টারভেন করতে চাই না। এই স্কিল গুলো আসলে কোনটা স্কিল কোনটা আমি তো আমাকে দেখতে কি খুব খারাপ লাগতেছে সাকিব? জি না স্যার। সাকিব বারবার বলতেছে আমাকে যে সে আমাকে দেখতেছে। দেখতে থাকো, আমি এটা এখন যদি বন্ধ করার ইয়েতে যাই তাহলে আবার দেখা যাবে যে ডিফিকাল্ট, আবার একটা প্রবলেম অ্যারাইজ করতে দরকার নেই। লেট ইট বি দেয়ার। না স্যার, আই জাস্ট থট যে প্লে অন হয়ে আছে কিনা আপনি আসলে এইজন্য আর কি। আচ্ছা, তোমরা কি একজন এটা রেকর্ড করো? স্যার রেকর্ড পারবা? পারবা রেকর্ড করতে? আপনি শুধু করতে পারবেন স্যার, এটা আমরা রিকোয়েস্ট দিতে পারি। ওই আহনাফ তাজওয়ার ভাই করতে পারেন, আপনিও হোস্ট আছেন। আহনাফ একটু রেকর্ড করো তো, পরে তুমি শেয়ার করে দিও। স্যার আমি অ্যালাউ করে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। Recording in progress. So there is no universally accepted definition of leadership skills. It differs according to position. It differs according to your position, your role, what kind of role you play in the organization, the nature of the task, what kind of task you are performing in any organization, and the maturity of the team. What about your team members? How far they are mature, whether they can accept your leadership, they can accept your order, they can accept the environment of the organization. That is how far they are mature. Your team members are matured, and the direction of the leadership and the culture of the organization. সুতরাং এই যে স্কিলটা, আমার এই স্কিলটা নির্ভর করবে অনেকগুলো ফ্যাক্টর উপরে। তার মধ্যে একটা ফ্যাক্টর হলো মাই পজিশন এন্ড মাই রোল, এন্ড কি কাজ করি আমি করি, আমার টিমে যারা আছে তাদের ম্যাচুরিটি কেমন, তারা কতটুকু ম্যাচুর। যে অনেকেই টিমের মধ্যে দেখবে থাকবে সে ভালো কাজ জানে কিন্তু কাজ করতে চায় না, আরেকজন ভালো কাজ করে না কিন্তু কাজের প্রতি তার অনেক বেশি আগ্রহ আছে, আরেকজন হলো সে কাজও জানে না আগ্রহও নাই। তাইলে টিমটা যদি এরকম অলওয়েজ টিমের কম্বিনেশন এরকমই হয়, টিমের সবাই এক পার হয় না।
সুতরাং এই ম্যাচুরিটি অফ দ্য টিমটাকে হ্যান্ডেল করতে হবে। আর টিম যদি খুব ম্যাচিউর না হয়, তুমি বা আমরা যে ডিরেকশনটা দেব, যে আদেশ করব, এটা তারা খুব একটা অ্যাকসেপ্ট করতে পারবে না। আবার হলো দ্য কালচার অফ দি অর্গানাইজেশন, ইটস ভেরি ইম্পর্টেন্ট, দি কালচার অফ দি অর্গানাইজেশন। তোমার তুমি যেইভাবে লিড করতে চাও সেটা তোমার অর্গানাইজেশন কালচার অ্যাকসেপ্ট করে কিনা, অথবা সেটা অর্গানাইজেশন কালচারের সাথে যায় কিনা। যদি সেখানে ঘাটতি থাকে তাহলেও লিডারশিপের ঘাটতি দেখা দিবে। দেন হুইটেন এন্ড ক্যামেরন বলেছেন that different list of skills can contribute to leadership effectiveness. অনেক ডিফারেন্ট, অনেক, আমরা এর আগের ক্লাসগুলো তো উই স লট অফ স্কিলস, এক একজন এক একটা থিওরি নিয়ে আসছে। বাট হুইটেন এন্ড ক্যামেরন বলেছেন, উনি একেবারেই খুব সংক্ষেপে তিনটা জায়গায় নিয়ে আসছেন এগুলাকে, তিনটা জায়গায় নিয়ে আসছেন যে those skill can be differentiated from other kinds of leadership characteristics such as ambition, drive or integrity. উনি প্রথমটা বলেছেন যে these skills can be differentiated from other kinds of leadership characteristics such as ambition. লিডার অ্যাম্বিশনটা কি, উনি কি চায়, উনি কোথায় যেতে চান। ড্রাইভ, উনি কিভাবে আসলে এই যে লিডারশিপ যে স্টিয়ারিং সিটে উনি বসেন সেটাকে উনি কিভাবে অর্গানাইজেশনটাকে পরিচালনা করতে চান। এন্ড অ্যানাদার ওয়ান ইজ ইন্টেগ্রিটি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন্টেগ্রিটি হলো এমনই একটা জিনিস যে আমরা যদি মনে করি যে আমাদের লিডার ইন্টেগ্রিটি বিয়ন্ড কোশ্চেন, দেন উইল ফলো হিজ all kinds of order without any question, without raising any question. We will follow the leader, we will obey his order and instruction. তো উনি তিন ভাবে ভাগ করেছেন। বিহেভিয়ারিয়াল, নাম্বার ওয়ান বিহেভিয়ারিয়াল, আচরণগত। এটা কি অবজারভেবল, এটা আমরা দেখি, এটা আমরা অবজার্ভ করতে পারি। এন্ড আইডেন্টিফাইবল, এটা আইডেন্টিফাই করা যায়। আইডেন্টিফাইবল সেটস অফ অ্যাকশনস দ্যাট ইন্ডিভিজুয়ালস পারফর্ম। তাইলে একটা হলো বিহেভিয়ারিয়াল, যেটা আমরা একেবারে অবজার্ভ করতে পারি এবং তার সেট অফ অ্যাকশনস এর মধ্যে ইন্ডিভিজুয়াল যে যে কাজগুলো করে সেটার মধ্যে আমরা এটা আইডেন্টিফাই করে দেখতে পারি সে কি কাজগুলো করে, কিভাবে কাজগুলো করে। আরেকটা হলো কন্ট্রোলেবল, able to consciously practiced, improved or avoidable by individuals. যে কোনো ব্যক্তি, লিডার অর টিম মেম্বার, সে able to be consciously practice, সে এই যে তার স্কিল গুলো এটা সে প্র্যাকটিস করতে পারে, তার স্কিল গুলোকে সে প্র্যাকটিস করতে পারে, তার আচরণটাকেও সে প্র্যাকটিস করতে পারে এবং এটাকে সে ডেভেলপ, উন্নত করতে পারে, ইমপ্রুভ করতে পারে। অর অ্যাভয়েডেবল, এবং কোনোটা সে অ্যাভয়েড করতে পারে। তাহলে এটা এটা দিস সর্ট অফ স্কিলস এন্ড বিহেভিয়ার ইজ কন্ট্রোলেবল বাই এনি ইন্ডিভিজুয়াল অর পারসন এন্ড ডেভেলপেবল। রেসপন্সিভ টু, আমরা কতটুকু জানতে চাই। যেমন আমাদের একটা খাসিয়ত খারাপ আছে, এবং প্র্যাকটিস এন্ড ফিডব্যাকটা কিভাবে দেই, এন্ড পার্সুইং হায়ার কম্পিটেন্সি লেভেলস, এবং হায়ার কম্পিটেন্সি লেভেলে আমি যাওয়ার জন্য এটাকে আমি কত অফ আওয়ার স্কিল, উই ক্যান কন্ট্রোল আওয়ার স্কিল বাই প্র্যাকটিসিং, বাই ইমপ্রুভিং, or in some cases by avoiding. If these are not practical,
আমরা কিভাবে আসলে কমিউনিকেট করি। লিডারশিপের সবচেয়ে বড় যোগ্যতা হলো এ লিডার ক্যান কমিউনিকেট ইফেক্টিভলি, কমিউনিকেট করতে পারে। কারণ আপনি যদি ভালোভাবে, ইফ আই ক্যান নট কমিউনিকেট very well, then I cannot achieve my goal, or I cannot convince someone, or I cannot communicate what I want from them. That's why we need to develop our interpersonal and communication skills. As an interpersonal or relational process, leadership depends to a large extent on interpersonal skills. একেবারে লিডার যদি তার টিমমেটদের সাথে ভালোভাবে মিশতে না পারে, ভালোভাবে আন্তঃব্যক্তিক সম্পর্ক তৈরি করতে না পারে, তাহলে তার পক্ষে তাদেরকে মোটিভেট করা, তাদেরকে দিয়ে কাজ করানো, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। টিমমেটদের সাথে নয়, ইন্টার ডিপার্টমেন্টাল ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য এবং ইন্টার অর্গানাইজেশন ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য। দিস ক্যান বি সিন এট টু লেভেলস। এটি দুটি লেভেলের মাধ্যমে আমরা ইচ্ছা করলে অর্জন করতে পারি। Number one is the first order skill. It's very simple. The second one is second order skill. First order skill কোনটা আমাকে অর্জন করতে হবে? অবজার্ভিং। আমাকে শিখতে, কিভাবে অবজার্ভ করার মাধ্যমে আমাকে শিখতে হবে। লিসেনিং, লিসেনিং এর মাধ্যমে আমার লিসেনিং স্কিলটা আমাকে প্র্যাকটিস করতে হবে। অবজার্ভিং স্কিলসটা আমাকে প্র্যাকটিস করতে হবে। কোশ্চেনিং, আমার কোশ্চেনিং স্কিলস, যেমন আমরা কোশ্চেন করার ভিতরেই, কোশ্চেন করাটা ইটস এন আর্ট। আমি একটা কোশ্চেন সরাসরি করতে পারি, ঘুরায় পেঁচায় করতে পারি, কনভিন্সিং ওয়েতে করতে পারি, আমরা এটাকে অনেকটা অ্যারোগেন্ট ওয়েতেও করতে পারি। আমি আপনারা মনে কিছু না নিলে আমি আপনাদেরকে এই কিনা বলে এই একেবারে আপনাদের কয়দিন আগে ঘটে যাওয়া একটা কোশ্চেনিং এর কথা বলতে পারি। আপনারা অনেকেই ভিডিও ক্লিপটা কিনা বলে এই আপনাদের মোবাইলে দেখেছেন। সেটা হলো বিগত প্রধানমন্ত্রী যখন বিদেশ থেকে আসলেন, এসে উনি একটা সাংবাদিকদের সাথে উনি একটা করেছে, কি জানে, প্রেস কনফারেন্স করেছে। তখন ছেলেটার নাম ভুলে গেলাম, সাংবাদিক, সেই হলো আসল হোতা। তার কারণেই প্রভাস, এই প্রভাসের কারণে আন্দোলনটা মোমেন্টাম পেয়েছিল, নাইলে এত মোমেন্টাম, এই আন্দোলনটা এত মোমেন্টাম এত তাড়াতাড়ি পেত না। প্রভাস দাঁড়ায় প্রশ্ন করলো যে একজন মুক্তিযোদ্ধার নাতি আরেকজন রাজাকারের নাতি যদি একই, এই দুজন হয়, তাহলে আপনি কাকে দিবেন? তার কোশ্চেন, ইট ওয়াজ এ লিডিং কোশ্চেন। প্রধানমন্ত্রী লিডিং কোশ্চেনে পা দিয়েছেন, বলল যে আমি কি রাজাকারের নাতিকে চাকরি দিব? মেসেজটা ছাত্রদের কাছে গেল কি, দে আর রাজাকার, অ্যাজ বিকজ তাদের তখন মুভমেন্টটা ছিল কোটা সংস্কারের দাবিতে। তারা মনে করলো আমাদেরকে বলেছে রাজাকার, এবং হয়তো বা উনি টাইম ইন করেছেন, কারণ এর আগের কথাবার্তায় নিয়ে এদেরকে বি নিয়ে ওবায়দুল কাদের সাহেব এদেরকে রাজাকার অন্যান্য মন্ত্রীরাও বলেছে। তো এটা হলো আগুনে ঘি ঢালার মতো হয়েছে। তাহলে কোশ্চেন করাটা ইটস এন আর্ট। আপনি বা আমরা এক্স্যাক্টলি আমরা কোশ্চেন করে যেটা চাই সেটা বের করে আনবো, বাট দ্য ওয়ে কিভাবে কোশ্চেন করে বের করে আনবো সেটা ডিপেন্ড করে আমার অবজার্ভিং এর উপরে, আমার স্কিল গুলার উপরে, আমার পেরিফেরিয়াল নলেজের উপরে, আমার কোর নলেজের উপরে, যে বিষয়ে আমি কোশ্চেন করতে সেই বিষয়ে আমি কতটুকু জানি তার গভীরতার উপরে। দেন এস্টাবলিশিং রেপোর্ট, যে অন্যের সাথে সম্পর্কটাকে গভীর করা, এক্সপ্রেসিং এমপ্যাথি। এমপ্যাথি এখনকার ম্যানেজমেন্ট, এমপ্যাথি এবং ইকিউ ইটস এ ভেরি বার্নিং ইস্যু নাও. Without empathy, you cannot run any organization or any management, or even you cannot run your team. You cannot lead your team if you are not empathetic enough. Empathy, communicating assertively. Assertive হওয়ার অর্থ এটা নয় যে আপনি অ্যারোগেন্ট হবেন। অ্যাসার্টিভ হলো যে আপনি ফার্ম থাকবেন, গিভিং এন্ড রিসিভিং ফিডব্যাক। দিস ইজ ফার্স্ট অর্ডার স্কিল। তাহলে দেখেন, অবজার্ভিং, লিসেনিং, কোশ্চেনিং, establishing rapport, expressing empathy, communicating
assertively giving and receiving feedback. These are your first order skills. We have to acquire this first order skill. The second order skill is very simple, in which the first order skills are applied in a specific context or for a specific purpose. এই যে উপরে আমি যে ফার্স্ট অর্ডার স্কুলগুলো দেখলাম, জানলাম, শিখলাম, অ্যাকোয়ার করলাম, এগুলাকে আমি স্পেসিফিক কনটেক্সট আর পারপাসে কিভাবে অ্যাপ্লাই করব, দিস ইজ মাই সেকেন্ড অর্ডার স্কিল। তাহলে ফার্স্ট অর্ডার স্কিলটাই হলো আসল। ওইটা জানার পরে আমি অটোমেটিক্যালি আমার মাথার মধ্যে, আমার ব্রেইনে এটা এক্সার্ট হয়ে যাবে, এটা ইনবিল্ট, এটা এমবেড হয়ে যাবে যে হাউ আই উইল ইউজ মাই ফার্স্ট অর্ডার স্কিলস ইন এ স্পেসিফিক কনটেক্সট অর পারপাসেস। দিস আর কোথায় আমরা ইউজ করতে পারবো? ইন নেগোসিয়েশন, ইনফ্লুয়েন্সিং এন্ড পারসুয়েডিং, টিম ওয়ার্কিং, ম্যানেজিং কনফ্লিক্ট, ম্যানেজিং পিপল through change, coaching, and leading, which may involve any or all of these first order skill. তাহলে সেকেন্ড অর্ডার স্কিলটা আমি আসলে স্পেসিফিক পারপাস গুলো কি হতে পারে? নেগোসিয়েশন মে বি দ্য পারপাস, ইনফ্লুয়েন্সিং এন্ড পারসুয়েডিং মে বি দ্য পারপাস, লিডিং টিম মে বি দ্য পারপাস, ম্যানেজিং কনফ্লিক্ট মে বি দ্য পারপাস, ম্যানেজিং পিপল, ম্যানেজিং পিপল মানে চেঞ্জের যখন আমি করতে যাব, তখন আমি পিপলদেরকে ম্যানেজিং করার ক্ষেত্রে আই ক্যান ইউজ দোজ ফার্স্ট অর্ডার স্কিল, এন্ড কোচিং এর ক্ষেত্রে আই ক্যান ইউজ, এন্ড লিডিং দ্য টিম অর অর্গানাইজেশন আই ক্যান ইউজ মাই সেকেন্ড অর্ডার স্কিল। এনি কোশ্চেন? নো স্যার। নো স্যার। নো স্যার। ওকে, দেন কি কমিউনিকেশন স্কিলস ফর লিডারশিপ। আসলে আমরা কি করি, আগেই ইঙ্গিতগুলো দিয়ে দেওয়া হয়েছে, এখন আমরা একটু 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 বিস্তারিত ভাবে দেখব। আমরা প্রমোশনের কাজ করি, প্রমোট কি প্রমোট করি? উই সেল, লিডার সেল ভিশনস, অর্গানাইজেশনের ভিশনটা আমরা সেল করে থাকি, গোলসটা সেল করে থাকি, ডিজায়ার্ড আউটকাম এন্ড ভ্যালুস গুলো আমরা সেল করে থাকি। কোথায় সেল করে থাকি? আমার টিমমেটদের কাছে সেল করে থাকি, আমার টোটাল হোল অর্গানাইজেশনে সেল করে থাকি, এন্ড বিয়ন্ড দি অর্গানাইজেশন উই অলসো সেল আওয়ার ভিশন, গোলস এন্ড vision and goals, outcomes and values. Outcomes সেল করে থাকি আমরা internally. Leader express them in a way that makes them attractive, desirable and beneficial. আমরা এমন ভাবে এটা এক্সপ্রেস করি, এক্সপ্রেস them তাদের কাছে in a way that makes them attractive, এটা তারা যাতে অ্যাট্রাকটিভ হয়, যাদের কাছে সেল করি তারা অ্যাট্রাকটিভ হয়, তাদের জন্য আমি যে সেল করতে চাই সেটা ডিজায়ারেবল হয়, এবং সেটা তারা ভাবে যে এটা তাদের জন্য বেনিফিশিয়াল, এন্ড হু উইল অ্যাডপ্ট অর ইমপ্লিমেন্ট। তাহলে লিডার এক্সপ্রেস দেম ইন এ ওয়ে দ্যাট মেক্স দেম অ্যাট্রাকটিভ, ডিজায়ারেবল এন্ড বেনিফিশিয়াল, এন্ড হু উইল অ্যাডপ্ট অর ইমপ্লিমেন্ট, যারা এটাকে অ্যাডপ্ট করবে এবং ইমপ্লিমেন্ট করবে। Idea, AIDA, may be a good example that creates A for attention, vision, আমার গোলস, ডিজায়ার্ড আউটকাম, ভ্যালুসটা যখন সেল করব, এটা যাতে এমন ভাবে আমি কমিউনিকেট করব যাতে ইট ক্রিয়েটস অ্যাটেনশন টু হুম, দোজ হু উইল অ্যাডপ্ট এন্ড ইমপ্লিমেন্ট। আমার সেলটাকে তারা অ্যাডপ্ট করবে, তারা ইমপ্লিমেন্ট করবে, তাদের সাথে অ্যাটেনশন, যাতে তাদের it can draw attention of them, they feel interest of it, and they desire to implement it, they desire to implement and go for action. In acronym is AIDA. Then influencing and persuasion are central skills in leadership that are getting things done through other people. একজন ম্যানেজার বা লিডার আসলে সে তো কাজ করে না, সে কাজ করায়। he gets the things done through other people. So various forms of power may be used to influence.
in next classes we will see the various forms of power. Power is nothing, is the capacity of influencing others. So influence করার জন্য I can use various forms of power. Organizational authority, that is right to use, right to utilize power. Right to exercise power is the authority. Knowledge and expertise. Charisma, give or withdrawal rewards and so on. আমার যে পাওয়ার গুলো আছে সেটার ভিতরে আছে আমার অথরিটি আছে, আমার এক্সপার্টিস পাওয়ার আছে, দ্যাট ইজ নলেজ এন্ড এক্সপার্টিস, আমার ক্যারিশমেটিক কিছু ক্যারেক্টার আছে, তারপর আমার রিওয়ার্ড পাওয়ার আছে, আমার কোয়ার্সিভ পাওয়ার আছে, এগুলো আমি ইউটিলাইজ করতে পারি ইনফ্লুয়েন্সার এবং পারসুয়েশনের ক্ষেত্রে। দ্য পুশ এন্ড পুল অ্যাপ্রোচ মে অলসো বি ইউজড। You are knowledgeable about push and pull approach. Then another one is negotiation. There is a little difference, you know it better. Influence এবং negotiation মধ্যে একটা পার্থক্য আছে। Influencing is one sided, negotiation is two sided. আমি আপনাকে ইনফ্লুয়েন্স করছি, আপনার মনের অগোচরে আপনাকে ইনফ্লুয়েন্স করতে পারে আমার কথায়, আমার কাজে, আমার পাওয়ার দিয়ে, সেখানে এটা ওয়ান ওয়ে গেম। বাট নেগোসিয়েশন ইজ এ টু ওয়ে গেম। এখানে আগের ক্লাসগুলো দেখেছেন যে ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে the other party may not be aware that he is being influenced, but in negotiation both the party are aware that they are in a negotiation table. Negotiation is widely recognized as a key skill for procurement and supply professionals, আপনারা যেটা প্রতিনিয়ত করে থাকেন, and also fundamental to leadership. You have to have, আপনারা নেগোসিয়েশন পড়েছেন, সেখানে 11-13টা সম্ভবত প্লয়েস আছে এবং আদার ইস্যুগুলো আছে। দিজ আর দি বেসিক স্কিলস। আপনি কোনটা কখন ব্যবহার করবেন, ইট ইজ কন্টেক্সচুয়াল, ইট ডিপেন্ডস আপন দি কনটেক্সট। কোনটার সময় কোনটা, কোন কথার এগেইনস্টে কোনটা খাটাবেন। বাইং এন্ড চেঞ্জ ইন attitudes of others by appealing to interest, offering something they value, and by appealing to logic or emotion. সেটা হতে পারে বাইং এন্ড চেঞ্জ ইন অ্যাটিটিউড অফ আদার, আপনি অন্যের অ্যাটিটিউড চেঞ্জ করার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন অ্যাপিলিং টু ইন্টারেস্ট, তার যে ইন্টারেস্ট আছে সেটার মধ্যে আপনি অ্যাপিল করতে পারেন, করে তার এটা চেঞ্জ করতে পারেন। অফারিং সামথিং দে ভ্যালু, আপনি যদি তার ভ্যালুটা সে বুঝতে পারেন যে আসলে সে কি চায় বা কোন টোপটা দিলে সে গিলবে, এটা যদি আপনি আগে থেকে বুঝে ফেলতে পারেন তাহলে আপনি ওইটা ব্যবহার করবেন। ইন সাম কেসেস অ্যাপিলিং টু লজিক অর ইমোশন, অনেক সময় লজিক্যাল পারসুয়েশন করতে হয় তাকে ওভারথ্রো করার জন্য, অথবা তার ইমোশনের জায়গায় আপনি আঘাত করতে পারেন। হ্যাঁ প্লিজ, কেউ কিছু বলছিলেন? কেউ কিছু বলছিলেন? আরে কেউ কথা বলে স্যার না, শুনতে শোনা পাচ্ছি, যাচ্ছে কিন্তু আমাকে? বলছিল না স্যার। হ্যাঁ, শোনা যায় স্যার আপনাকে স্যার, সমস্যা নেই। হ্যাঁ, আমি যখন বলবো তখন একটা আওয়াজ দিয়ে, নাহলে তো আমি বুঝতে পারি না আমি কি আছি না নাই। দেন ইন্সপিরেশন। Communication involves the expression of powerful values and compelling vision. We have to inspire other people. এই আমি ইন্সপায়ার করবো কিভাবে? থ্রু কমিউনিকেশন। It involves the expression of powerful values and compelling vision of the future. আগামীটা কেমন দেখাবে, এইটা আমি তাদের কাছে বলতে হবে। I have to inspire them. What would be the future of the organization and also of them, which are aligned with the aspiration of the followers. এই যে আমার ভিশনটা তাকে দেখাবো, সেটা যদি তার অ্যাসপিরেশনের সাথে অ্যালাইন্ড করা না হয় তাহলে সে কোনোভাবে ইন্সপায়ার হবে না। তখন যখন আপনার অর্গানাইজেশনাল ভিশনটা আমি সেট করব, মিশন গুলা সেট করব এবং আমি কোর ভ্যালুস গুলা সেট করব, দিস শুড বি অ্যালাইন্ড উইথ দ্য অ্যাসপিরেশন অফ দ্য ফলোয়ার্স। Otherwise they won't be inspired to achieve the visions. Then support and challenge. Without support, আপনি টিমের লিডার, I am a team leader. If I do not support my team, in that case the team will not function properly. Without support, team members may lose confidence. আপনি যদি সাপোর্ট না করেন তাহলে they may lose confidence and experience
স্ট্রেস, তারা স্ট্রেস এক্সপেরিয়েন্স করার সুযোগ আছে, দেবে দে ক্যান দে ক্যান বি স্ট্রেসড এনাফ। স্ট্রেসড হলে দে ক্যান লুজ দেয়ার ওয়ার্ক habit or their motivation to work, and in some cases without challenge they may lose motivation, cease to develop or suffer from complacency. যে কোনো একজন এই জায়গাটাকে একটু আমার এই জায়গাটুকু একটু ক্লিয়ার করেন। আপনি তো তাকে সাপোর্ট করবেন, অবশ্যই করবেন। সাপোর্ট না দিলে তার কনফিডেন্স লস করার সম্ভাবনা থাকে, তার স্ট্রেসড হওয়ার সম্ভাবনা থাকে, সে কারণে সাপোর্ট ইজ এ মাস্ট। বাট হোয়াট অ্যাবাউট চ্যালেঞ্জ? আপনি যদি চ্যালেঞ্জ না করেন, এটা দ্বারা কি বুঝে? উইদাউট চ্যালেঞ্জ দে মে লস মোটিভেশন, cease to develop or suffer complacency. This is very important. আপনি যদি তাদেরকে কাজটা চ্যালেঞ্জিং কাজ দেন, তাহলে দে উইল বি মোর ভাইব্রেন্ট। আপনি যদি চ্যালেঞ্জিং কাজ না দেন, ডেলি একই রকম রুটিন ওয়ার্ক করে, তাহলে সে এক পর্যায়ে দেখবে যে তার মোটিভেশন হারাই ফেলছে, দূর একই রকম কাজ। তাকে এই জন্য মাঝে মাঝে টিম মেম্বারদেরকে চ্যালেঞ্জিং কাজ ছুড়ে দিতে হয়। চ্যালেঞ্জিং কাজ যখন দিবেন, সে তারা ভাইব্রেন্ট হবে এবং তাদের মোটিভেশন লেভেল হাই হবে এবং নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টা করবে। যদি চ্যালেঞ্জিং কাজ না দেন, দে ওন্ট ট্রাই টু ডেভেলপ দেম। দিস ইজ কল্ড সিজ টু ডেভেলপ অর সাফার টু কমপ্লাসেন্সি। তখন যদি চ্যালেঞ্জিং কাজ না দেন, তাহলে কাজ তো আমরা পারি, আমরা তো এই কাজই করি আসি। তাদের ভিতরে একটা আত্মসন্তুষ্টি ভাব আসবে, যেটা আলটিমেটলি অর্গানাইজেশনকে ক্ষতিগ্রস্ত করবে। দিস ইজ চ্যালেঞ্জ। Then leadership values. What kind of values a leader will possess? Taylor uses the term value-based leadership. F.W. Taylor বলেছেন value-based leadership to describe leadership based on perception, people, and passion rather than process, product, and project. Value-based leadership always based on perception, people, and passion. আপনার পারসেপশনটা কেমন? আপনি আপনার টিমমেটদেরকে, অর্গানাইজেশনকে আপনি কিভাবে দেখেন? আপনি আপনার টিমমেটদেরকে কিভাবে বিবেচনা করেন? আপনার পারসেপশনটা গুলা কি? আপনার ভিশন সম্পর্কে আপনার পারসেপশন কি? গোল সম্পর্কে পারসেপশন কি? অবজেক্টিভ সম্পর্কে পারসেপশন কি? ওভারঅল সিচুয়েশন সম্পর্কে আপনার পারসেপশনটা কি? আপনার টিমমেটদেরকে আপনি কিভাবে ভাবেন? কোন দৃষ্টিকোণ থেকে দেখেন? এবং প্যাশন, আপনার আবেগের জায়গাটি কোথায়? দিস ইজ ভ্যালু বেসড লিডারশিপ। আগে যেটা ছিল প্রসেস, প্রোডাক্ট এন্ড প্রজেক্ট। ওই যে মনে আছে যে আগে মনে করা হইতো দ্য ওয়ার্কার অর পিপল দে আর লাইক মেশিন। তারা সকাল 8টায় আসবে, 5টায় যাবে, সারাক্ষণ কাজ করবে। তারা এই প্রসেসের মধ্যে ঢুকবে, দে উইল প্রডিউস সামথিং ইন এ প্রজেক্ট। দ্যাট ইজ এভরিথিং ইজ এ প্রজেক্ট, এভরি ওয়ার্ক ইজ এ প্রজেক্ট। এখন এটা চেঞ্জ হয়ে বলেছে না, ইট ইজ এ ভ্যালু বেসড লিডারশিপ। এখানে ইমোশনের বিষয় আছে, এমপ্যাথির বিষয় আছে, ইমোশনাল ইন্টেলিজেন্সের বিষয় আছে, মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করার বিষয় আছে, হোল পার্সন ডেভেলপমেন্টের বিষয় জড়িত আছে। আসলে কি করছে তা আমরা দেখছি। বুঝি নাই, কিছু বলেছেন? না স্যার, কেউ বোধহয় মানে আনফরচুনেটলি আনমিউট হয়ে গিয়েছিল। আমি আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে উই আর নো মোর in a leadership that consider us as a project, process, product, or project, but rather we consider perception, people, and passion. People will only ever buy into an idea. আমরা একটা আইডিয়া পিপলের কাছে তখনই বিক্রি করতে পারবো if they believe it and leaders, যদি তারা সব মেসেজটি বা যে জিনিসটি বিক্রি করতে চাই সেটাকে এবং লিডারকে বিশ্বাস করে। People will not believe the message if they don't believe the messenger. আপনার পিপল কোনোদিনও আপনার মেসেজটি বিশ্বাস করবে না যদি আপনাকে সে বিশ্বাস না করে। People will not believe the message if they don't believe the messenger.
It is very important. So we have to earn trust and confidence of our teammates. Most companies are realizing the importance of ethical and corporate responsibility to their customers, stakeholders, society, and each other. এখন আমাদের দেশে আসলে স্টিল নাও আমাদের দেশে কর্পোরেট কালচার, কর্পোরেট রেসপন্সিবিলিটি স্টিল নাও দিজ আর বাজওয়ার্ডস। We love to say corporate culture and corporate responsibility, but we don't want to practice it still now. I believe it, at least. But in the outer world, most of the organizations have already realized the importance of ethical and corporate responsibility, that they have some responsibility to their customers, to their stakeholders, to the society, and each other. Integrity and trust have taken on a new significance. Integrity and trust, এটা অনেক বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, অনেক সিগনিফিকেন্ট হয়ে গেছে। এথিক্স এন্ড সাকসেস জাস্ট বিকাম পাওয়ারফুল পার্টনার্স। এখন এথিক্স এবং সাকসেস এই দুটো জিনিস ইন্টিগ্রিটি এন্ড ট্রাস্টের ফুল পার্টনার হিসেবে এগুলাকে বিবেচনা করা হয়। Mullins identifies several key values or underlying philosophies that contribute to successful leadership. আপনাদের অনেকগুলো ভ্যালুজ এর কথা মুলিন বলে গেছেন, যেগুলা সাকসেসফুল লিডারশিপের ক্ষেত্রে প্রযোজ্য হয় এবং সাকসেসফুল লিডার হওয়ার ক্ষেত্রে এগুলা খুব কাজ করে, লাইক এন অ্যান্টিডট in terms of satisfaction and task performance. Satisfaction of the teammates and task performance of the teammates. Number one is consideration, respect and trust. Apni, how far you consider your people, your teammates, as a people, as a person, and how do you respect them, and how far you trust them, and by vis-a-vis আপনার কিনা বলে আপনার ফলোয়ার, আপনার টিমমেটসরাও আপনাকে কিভাবে কনসিডার করে, আপনাকে কিভাবে রেসপেক্ট করে, কতটুকু ট্রাস্ট করে। রিকগনিশন এন্ড ক্রেডিট হোয়ার ইট ইজ ডিউ। আপনি তাদেরকে কিভাবে, আপনি যদি কেউ ভালো কাজ করে তাকে রিকগনাইজ করেন কিনা এবং তাকে ক্রেডিট দেন কিনা যদি সে ভালো কাজ করে। ইনভলভমেন্ট এন্ড অ্যাভেলেবিলিটি, এমপ্যাথি ফর দি রেসপন্সিবিলিটিস এন্ড চ্যালেঞ্জেস অফ টিম মেম্বার্স and taking an active and supportive interest. Their involvement, the involvement of your team members and availability of your team members. এটা হলো আপনার এমপ্যাথি, রেসপন্সিবিলিটি, চ্যালেঞ্জেস অফ ইউর টিম মেম্বার্স। এবং আপনি সেক্ষেত্রে কতটুকু, একটা সেকেন্ড আমি টেলিফোনটা না ধরে আর পারতেছি না। Fair and equitable treatment, that is most important for any kind of leadership. If you are fair and if you treat your teammates equitably, then you will be a leader. আপনার টিমমেট যদি একবার মনে করে ফেলে আপনি অমুককে একটু বেশি কাছে টানেন, বা আপনার ভিতরে স্বজন প্রীতি আছে, আপনি নির্দিষ্ট একটা জেলার লোককে বেশি টানেন, আপনি একটু কাউকে বেশি ফেভার করেন, তাইলে আপনার কিন্তু ইউ উইল বি ইন কোশ্চেন, ইউ উইল বি আন্ডার কোশ্চেন, এবং আপনার লিডারশিপ কিন্তু আন্ডার কোশ্চেন হয়ে যাবে। আপনি কখনোই আর ভালোভাবে লিড করতে পারবেন না। Then individual consideration, treating team members as individuals. টিম মেম্বার থেকে, হি ইজ আ মেম্বার অফ দ্য টিম, ইট ইজ ফ্যাক্ট, বাট তাকে আপনি অ্যাজ ইন্ডিভিজুয়ালস তাকে আপনি বিবেচনা করতে পারেন। ইন্ডিভিজুয়াল বিবেচনা করার অর্থ হলো আপনি তার সুখে দুঃখের সাথী। যেমন তার বাসায় তার স্পাউস অসুস্থ থাকতে পারে, তার সন্তান অসুস্থ থাকতে পারে, তার প্যারেন্টস অসুস্থ থাকতে পারে, যেই কারণে তার কাজে মন নাও বসতে পারে। আবার অনেক সময় অনেক অর্গানাইজেশন আছে, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, প্রাইভেট অর্গানাইজেশন গুলো নর্মালি 5 তারিখ থেকে 10 তারিখ বা 15 তারিখের ভিতরে বেতন দেয়। আমি এন অর্গানাইজেশন পেয়েছি যারা 1 মাস, 2 মাস, 3 মাস বেতন দেয় না। তাতে আপনি ইউ আর নট ট্রিটিং ইউর টিমমেটস অর ইউর পার্সোনাল, যে তারও একটা সংসার আছে, তার আপনার থেকে টাকাটা পেলে সেই স্কুলে তার বাচ্চার স্কুলের বেতন দেয়, সে দোকানের টাকাটা বাকি দেয়,
বাকি টাকাটা শোধ করে, সে তার বাড়ি ভাড়া দেয়, বাট মালিক কিন্তু তার থেকে 10 তলা বাড়ির কাজ চলছে, তার মার্সিডিজ গাড়ি চেনা চলছে। এইখানে হলো ইন্ডিভিজুয়াল কনসিডারেশন। এই কনসিডারেশন জায়গাটুকু বুঝতে হবে। ইন ভ্যালু বেসড লিডারশিপ, emphasis on end results, focusing on target outcomes, contributions and achievements, not process compliance. You have to give emphasis on end result. যে মেয়ার প্রসেস কমপ্লায়েন্স, এটার দিকে তাকালে আপনি কিন্তু অর্গানাইজেশনের আলটিমেট রেজাল্ট আপনি পাবেন না। এই জন্য একজন লিডারশিপ ভ্যালুসটা হতে হবে, লিডারশিপের ফাংশনটা হতে হবে ফোকাসিং অন টার্গেট আউটকাম। আমি আলটিমেট হোয়াট আই ওয়ান্ট টু অ্যাচিভ and what sort of contributions I am providing and my teammates are providing, individual contribution তার কি এবং তার অ্যাচিভমেন্টটা কি। এটা একটা মিউচুয়াল স্যাটিসফ্যাকশন এন্ড কোঅপারেশন, এনশুরিং দ্য টিম মেম্বার্স নিডস আর মেট। এই যে আগে বলে ফেলেছি, একেবারে টিম মেম্বার্স নিডস আর মেট হোয়ার পসিবল, বিকজ দিস সাপোর্ট টাস্ক পারফরমেন্স এন্ড কাস্টমার স্যাটিসফ্যাকশন। আপনি যদি তাদের নিডসটাকে মেট করতে পারেন, তাহলে তার পারফরমেন্স লেভেলটা অনেক বেশি হবে, পজিটিভ পারফরমেন্স লেভেলটা হবে। ইট ইজ অ্যাজ ওয়েল অ্যাপ্লিকেবল ফর দি কাস্টমার স্যাটিসফ্যাকশন। এখন আপনারা একটু কথা বলবেন আমার সাথে। উপরে দেখেন লেখা আছে, হোয়াট ডু ইউ লুক ফর and admire in a leader? Someone whose direction you would willing to follow. এখানে দেখেন, নাম্বার 1 ambitious, broad minded, caring, competent, cooperative, courageous, dependable, determined, fair minded, forward looking, honest, imaginative, independent, inspiring, intelligent, loyal, mature, self-controlled, straightforward, supportive. কয়টা সম্ভবত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা, এই 20টা কোয়ালিটি, 20টা কোয়ালিটি একজন লিডার মধ্যে থাকতে পারে। এটা একটা আপনার পোজ এন্ড কুজনার এটা একটা জরিপ করেছিল 12,000 এক্সিকিউটিভ, হ্যাঁ টপ আপনার 12,000 এক্সিকিউটিভের উপরে, মিড এন্ড জুনিয়র লেভেল এক্সিকিউটিভ এন্ড টু সাম এক্সটেন্ট সিনিয়র এক্সিকিউটিভের মধ্যে, যে আপনারা কোন জাতের লোককে আপনারা বেশি পছন্দ করবেন, এবং সেখানে ছিল একটাই চুজ করতে হবে, নট মোর দেন ওয়ান। এটা আপনার যদি ফেস টু ফেস ক্লাস হতো, তাহলে আমরা আপনাদের মধ্যে প্রশ্ন ছেড়ে দিয়ে আমরা একটা তুলনা করতে পারতাম যে আপনারা যারা আছেন এদের মধ্যে আসলে কে কোন কোন কোয়ালিটিটাকে আপনারা বেশি এমফাসিস করেন, এমফাসিস দেন। কিন্তু এখন আনফরচুনেটলি অনলাইন হওয়াতে খুব একটা আর এটা পারা যাচ্ছে না, বাট লেট আস সি দ্য রেজাল্ট। দেখেন 21, 12,000 ভিতরে 21% বলেছে, এটাকে আবার 100 ভাগ মিলাই না, 100তে মিলাইলে পারবেন না। অ্যাম্বিশাস 21%, ব্রড মাইন্ডেড বলেছে 40%, কেয়ারিং 20%, কম্পিটেন্ট 66%, কোঅপারেটিভ 28%, courageous 20%, dependable 33, determined 24, fair-minded 42, forward-looking 71, honest 88, imaginative 23, independent 6%, inspiring 65, intelligent 47, loyal 14, mature 17, self-controlled 8, straightforward 34, supportive 35%. This was the result of the survey. Now you see, regardless of culture of workplace, honest আমরা 65টাকে আমরা ধরেছি কিনা বলে থ্রেশহোল্ড বিলো ধরেছি, এর উপরে 88, এখানে হাইয়েস্ট হলো 88। অনেস্ট বলেছে 88%, ফরওয়ার্ড লুকিং 71, কম্পিটেন্ট 66, ইন্সপায়ারিং 65। এই চারটা ক্যারেক্টার, এই চারটা ক্যারেক্টার যদি আপনার থাকে, আপনার মধ্যে আমার মধ্যে থাকে,
তাহলে এই চারটায় মিলে হয় ক্রেডিবিলিটি। আপনি তখনই ক্রেডিবল হবেন আপনার টিমমেটদের কাছে, আপনার ফলোয়ারদের কাছে, যখন তারা ভাববে ইউ আর অনেস্ট, ইউ আর ফরওয়ার্ড লুকিং, ইউ আর কম্পিটেন্ট, ইউ ক্যান ইন্সপায়ার দেম, দেন ইউ উইল অ্যাকোয়ার ক্রেডিবিলিটি। দ্যাট ক্রেডিবিলিটি গোজ টু ট্রাস্টওয়ার্দিনেস। তখন তারা আপনাকে বিশ্বাস করবে, আমাকে বিশ্বাস করবে যে না, উনি যেটা বলে দ্যাট ইজ ফাইনাল, and without raising any question they will follow. আমাদের ক্লাস 9টা পর্যন্ত চালানো খুব কষ্ট হতে পারে, কারণ স্লাইড আস্তে আস্তে কমায় ফেলছি, কারণ যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোই রেখেছি। দেন ম্যানেজিং এন্ড মেজারিং পারফরমেন্স। As a leader, we manage the performance of my teammates or followers. We manage and we measure their performance. Management of performance and measuring performance is the process by which shortfalls and weakness in individual and team performance are identified and addressed through various types of improvement or developmental intervention on an ongoing basis. এটা হুট করে একবার করলাম, not that. It's an ongoing process. সারা বছর থেকে এটা চলবে। কারণ আমি যখন ম্যানেজ করতে যাব, পারফরমেন্স মেজার করতে যাব, তখনই দেখা যাবে যে কোথায় কোথায় শর্টফলস আছে। সেটা আমারও হতে পারে, আমার টিমমেটসদের হতে পারে, অর্গানাইজেশনাল হতে পারে। কোথায় কোথায় আমার টিমমেটসদের উইকনেস আছে, এবং এবং টিম পারফরমেন্সের জন্য সেই ঘাটতিগুলো আমি চিহ্নিত করব, এবং I will address them through various types of improvement activities and developmental intervention. এবং এগুলো আমি ইমপ্রুভ করার এবং কিভাবে ডেভেলপ করা যায় সে ব্যবস্থা নেব। এটা বছর ব্যাপী, ইটস এন অনগোয়িং বেসিস, অনগোয়িং প্রসেস চলবে। There are 4 key activities in internal performance management. একটা প্রবাদ আছে, এটা মনে হয় আপনাদের মনে আছে কিনা আমি জানি না। If you cannot you cannot you cannot manage if you cannot measure it. আপনি যদি মেজার করতে না জানেন, আপনি সেটা ম্যানেজ করতে পারবেন না। এই জন্য প্রথমে আমাদের মেজার দেন ম্যানেজ। আমি মেজার করা কি ইন্ডিকেটর গুলো দিয়ে মেজার করব, এটা যদি আমি ঠিক করতে পারি, দেন ইট উড বি ইজি টু ম্যানেজ পারফরমেন্স। চারটার মধ্যে প্রথমটা হলো প্রিপারেশন অফ পারফরমেন্স এগ্রিমেন্টস। These set out the individuals or team objectives, how performance will be measured. আমি কিভাবে পারফরমেন্সটা মেজার করব, এটা আমি একটা এগ্রিমেন্ট আপনার সাথে আমি করে নেব। The competencies needed to achieve the objectives and organizational core values. আমি কিভাবে আমার টিমের ইন্ডিভিজুয়াল অর টিমস অবজেক্টিভটাকে মেজার করব, পারফরমেন্সটাকে মেজার করব, সেটা আমি আগেই ঠিক করে নেব, একটা এগ্রিমেন্ট করে নেব। এবং সেটার জন্য আসলে কি কম্পিটেন্সি লাগবে আমার টিমমেটসদের মধ্যে, সেগুলো হাসিল করার জন্য সেটা আমি প্রোভাইড করব। এটা অ্যালাইন করতে হবে অর্গানাইজেশনাল কোর ভ্যালুজের সাথে, নাম্বার 1। নাম্বার 2, প্রিপারেশন অফ পারফরমেন্স এন্ড ডেভেলপমেন্ট প্ল্যানস। আমি মেজার করব কিন্তু ডেভেলপমেন্ট প্ল্যান করব না, সেটা তো হয় না। কারণ আমি বলে ভাত দেবার মুরুদ দেয়, কিল দেবার গোসাই হলে কোনোদিন অর্গানাইজেশন চলে না। This set out identified performance and personal development needs for performance agreement to be met. আমি যে আপনার সাথে এগ্রিমেন্টটা করলাম, সেইটা বাস্তবায়ন করার জন্য কি কি আপনার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস নিতে হবে, সেগুলো আমাকে ঠিক করে সেগুলো দিতে হবে। আদারওয়াইজ আমি পারফরমেন্স এগ্রিমেন্ট করতে পারবো, কিন্তু সেটা এগুলা যদি আমি না দেই, সেই পারফরমেন্স আমি পাবো না। ম্যানেজমেন্ট অফ পারফরমেন্স থ্রু আউট দ্য ইয়ার। এটা এমন না যে, যেমন গভর্নমেন্ট পাবলিক অর্গানাইজেশনে পাবলিক বডিজ গুলাতে আছে বছরের শেষে একবার একটা এসিএল লেখা হয়, বাট অনেক অর্গানাইজেশনে আছে বছরের শুরুতে আপনার সাথে আমার এগ্রিমেন্টটা হবে, মিড অফ দি ইয়ারে আপনি কতটুকু আমি যে পারফরমেন্স এগ্রিমেন্ট আপনার সাথে করেছি,
আপনি মিড অফ দি ইয়ারে এসে আপনি কতটুকু করতে পেরেছেন, যদি না করা সম্ভব হয়, কেন পারেননি। নাম্বার টু, নাম্বার থ্রি, বছর শেষে আসলেই আগে যা আমরা এগ্রিমেন্ট করেছিলাম সেটা আসলে বাস্তবায়ন করা যাবে কিনা। যদি না যায় তাহলে এটাকে রিভাইজ করা হয়, মিড অফ দি ইয়ারে এসে রিভাইজ করা হয়, দেন থার্ড কোয়ার্টারে গিয়ে আবার এটাকে দেখা হয় যে আসলে আমি পারবো কিনা, দেন এটাকে ফাইনাল করে এন্ড অফ দি ইয়ারে এটাকে মেজার করা হয়। সুতরাং ইটস এ থ্রু আউট দি ইয়ার অ্যাক্টিভিটিস, বাট ইন জাস্ট এ মিনিট। আরে আর অফ দি ইয়ার যে সাইকেলটা শেষ করলাম এই বছরের, দেন আবার লার্নিং হলো, আবার ইমপ্রুভমেন্ট হলো, আবার ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস হলো, দেন এগুলো আইডেন্টিফাই হলো, দেন দ্য সাইকেল উইল স্টার্ট অ্যাগেইন অন এন্ড অন। এই ইয়ার আফটার ইয়ার দ্য সাইকেল উইল কন্টিনিউ। এস্টাবলিশিং কি পারফরমেন্স ইন্ডিকেটর, আপনারা এটা জানেন, সুতরাং এটাতে আমি খুব বেশি যাব না। আপনারা কেপিআই পড়ছেন না আগে? হ্যালো, জি স্যার, পড়েছি। হ্যাঁ, তাইলে এই জন্য আমি মাত্র দুটা স্লাইড দেখছি কেপিআই। জি স্যার। KPIs are clear quantitative or qualitative statement. KPI কোয়ালিটেটিভ হতে পারে, কোয়ান্টিটেটিভ হতে পারে। যেমন ওই যে বলেছি, রিক্সাওয়ালাকে যদি জিজ্ঞেস করেন আপনি আজকে কি সারাদিনে কি কাজ করেছেন, সে বলবে আমি 142 কিলোমিটার রিক্সা চালাইছি, হি ক্যান কোয়ান্টিফাই। বাট কিছু কিছু আছে কোয়ান্টিফাই করা যায় না, এটা ঠিকঠাক। এটাকে যখন লাইক এট স্কেলে ফেলবো তখন আমরা এটাকে কোয়ান্টিফাই করতে পারবো। বাট what leaders do, they make decision, you always make decision। সুতরাং আপনি যখন করবেন আপনার ডিসিশন গুলো কতটুকু কার্যকরী ছিল, দ্যাট ইজ আপনার, আপনি কোয়ালিটি ডিসিশন কতটুকু দিয়েছিলেন। আবার মনে করেন 10টা দিয়েছিলেন, 9টা খুব বেশি কার্যকরী ছিল, দেন ইউ ক্যান কোয়ান্টিফাই ইট। Quantitative statement that define adequate or desired performance in key areas, that is critical success factor। এই কেপিআই এবং ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর, এই দুটার মধ্যে ডিফারেন্সটা একটু বুঝতে হবে। কি পারফরমেন্স ইন্ডিকেটর, আপনি পারফরমেন্স ইন্ডিকেটর গুরুত্বপূর্ণ কোনটা, সেগুলো সাকসেসটা হলো, সেগুলো আপনি কতটুকু মেজার করবেন, কোন কিসের উপরে মেজার করবেন, সেটা হলো ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর। And against which progress and performance can be measured. The important point about KPIs is that they state performance goals in a way that is capable of direct, detailed, consistent measurement at the operational level using the available data collecting system। আপনি তো এই যে কেপিআই গুলো ভালোভাবে কাজ করছে কিনা আমি সিএফ এর সাথে মিলিয়ে, how can I will measure the performance, that is the measurement is based on available data and everything is data। আমি 10 ট্রাক মাল আসার কথা আজকে 4টা একটা টাইমে, বাট কোন কয়টা এসছে, টাইম মেনটেন করছে কিনা, ওয়েদার রিকোয়ারমেন্ট ইন ফুল ছিল কিনা, দিস আর অল ডাটা। এর উপর ভিত্তি করে আমি কেপিআই এন্ড সিএফএস গুলো ঠিক করতে পারবো। 8 to 10 well formulated KPIs may be realistic for any given planning and control period। নরমালি যে কোনো কাজের ক্ষেত্রে ওয়েল স্ট্রাকচার্ড হলো যে ম্যাক্সিমাম 8 to 10 ওয়েল ফর্মুলেটেড কেপিআই। খুব বেশি কেপিআই যদি আপনারা বা আমরা এটা বিবেচনা করি তাহলে দেখা যাবে তাল গোল পাকায় ফেলবো। এই জন্য খুব বেশি না করে 8 to 10 ওয়েল ফর্মুলেটেড কেপিআই মে বি রিয়েলিস্টিক। And a simple process of developing KPI is summarized as identify critical success factors, then identify measures of success improvement for each critical success factors, develop and agree KPIs which with key stakeholders. Stakeholder in that case, my teammates are key stakeholders, my superior is my key stakeholders, even organizational head of organization, board of directors may be the key stakeholder। In that case, determine what factors are key
success or competitive advantage. The number two, balance quantitative cost oblique quality and qualitative subjective quality measures. Ensure that KPIs are relevant, clear, and unambiguous, and capable of direct, consistent measurement at operational level. কারণ হলো এই কেপিআই যা সেট করার পরে সিএসএফ গুলো ম্যাক্সিমাম অপারেশন লেভেলে হয়ে থাকে, উপরের দিকে এটার খুব একটা কাজ নেই। কিরে তোর কথা শেষ না? দেন এস্টাবলিশিং কি পারফরম্যান্স ইন্ডিকেটর, আসলে কিভাবে সেটিং ইফেক্টিভ গোলস এন্ড অবজেক্টিভস, that is KPIs at all levels is important for organizational success. Number one, direction and focus. Goals provided clarity on where the organization is headed and what it aims to achieve. Exactly what is my goals? That is, I'm heading towards. And what are my objectives to achieve? They act as a compass. These sort of goals and aims act like a compass. They gives us these. It gives us direction. It's direct the ways to go, guiding everyone towards common objectives. ওই যে একটা দেখাইছিলাম, সবাই বিভিন্ন জায়গায় আছে কিন্তু দেখে একটা, ওই সেই স্লাইডটাই মনে করেন। This alignment ensures that efforts are concentrated on activities that contribute to overall success. এই যে অ্যালাইন করেছি আমি কমন অবজেক্টিভস এর সাথে, এটাই এনশিওর করে যে ওভারঅল সাকসেস থেকে আমরা সবাই আছি। মোটিভেশনাল কমিটমেন্ট, ক্লিয়ার গোলস, যদি গোলটা ক্লিয়ারলি আমি ইফ আই ক্যান কমিউনিকেট এন্ড সেট দ্য ক্লিয়ার গোলস, gives employees a sense of purpose and motivation. তখন তাদের কাছে it makes sense to them and it motivates them to achieve. When individuals understand what they're working towards and how their efforts contribute to the bigger picture, সে ক্ষুদ্র কাজ করছে কিন্তু সে তার কাজটা আলটিমেটলি অর্গানাইজেশনাল টোটাল অ্যাচিভমেন্টে আসতেছে। এই যে তার আন্ডারস্ট্যান্ডিংটা, এই আন্ডারস্ট্যান্ডিংটার কারণে সে এঙ্গেজড হয়ে যায়। সে তখন ভাবে ইজ দ্য পার্ট অফ দি অর্গানাইজেশন, অ্যাচিভমেন্টের ক্ষেত্রে তার অবদান আছে, and he or she became committed to the organization or committed to achieving the goal. Resource allocation, we have to allocate the resources, otherwise গোলের জায়গায় থাকবে, এইমের জায়গায় থাকবে, মানুষের জায়গায় থাকবে, কোনো কাজ হবে না। Goals are in prioritizing resources. Goals help in prioritizing resources. আমার যেই পরিমাণ আমি যেইভাবে আমি গোলটা সেট করব, সেটাই আমাকে বলে দেবে আমার কি কি রিসোর্স লাগবে। কি কি রিসোর্স? বোথ হিউম্যান এন্ড ফিনান্সিয়াল, ইট মে বি টেকনিক্যাল and it may be other resources. By identifying key objectives, organizations can allocate resources efficiently and effectively, ensuring that they are used in ways that maximize their impact on achieving the desired outcomes. আপনি যদি ভালোভাবে রিসোর্স গুলোকে ইফিশিয়েন্টলি এন্ড ইফেক্টিভলি অ্যালোকেট করতে পারেন, দেন ইট উইল এনশিওর করবে যে এটার ইম্প্যাক্টটা তখন ভালো হবে এবং ডিজায়ার্ড আউটকামসটাও অনেক ভালোভাবে আসবে। মেজারমেন্ট এন্ড অ্যাকাউন্টেবিলিটি, ওই আগে যেটা বলেছি, ইউ হ্যাভ টু মেজার। গোলস প্রোভাইডস এ বেসিস ফর মেজারিং প্রগ্রেস এন্ড সাকসেস। আমি যেটা গোল সেট করেছি সেটা, এটাই আমাকে একটা ভিত্তি দিয়ে দিচ্ছে যে হাউ আই উইল মেজার দ্য প্রগ্রেস এন্ড সাকসেস অফ মাই গোলস। They enable organization to track performance against specific targets. This help to identify areas for improvement and celebrate achievement. Clear objectives also create accountability. আমার অবজেক্টিভটা যখন একেবারে ক্লিয়ার এন্ড ক্রিস্টাল হবে, তখনই you will be able to accountable my teammates. তাকে অ্যাকাউন্টেবল করা সম্ভব হবে যদি সে অবজেক্টিভটা বুঝে এবং তার কাছে ক্লিয়ার হয়। As individuals and teams are responsible for meeting their respective goals. Then coordination and collaboration.
When goals are set across different levels of organization, যেমন আমার মার্কেটিং এর একটা গোল থাকবে, আমার ফিনান্সের গোল থাকবে, আমার অ্যাডমিনিস্ট্রেশনের গোল থাকবে, আমার প্রকিউরমেন্ট এন্ড সাপ্লাই চেইনের গোলস থাকবে, তাইলে when goals are set across different level of the organization, it encourages coordination and collaboration among departments and teams. যখন সবাই সবার গোলটা সেট করবে, তখনই প্রত্যেকটা ডিপার্টমেন্ট পরস্পর পরস্পরের সাথে কোঅর্ডিনেট করবে এবং কোলাবোরেট করবে টু অ্যাচিভ কালেক্টিভলি। দিস কোলাবোরেশন ইজ এসেনশিয়াল ফর ট্যাকলিং কমপ্লেক্স চেঞ্জেস। কারণ আমি এই গোলগুলো অ্যাচিভ করার ক্ষেত্রে দেয়ার শ্যাল বি সাম চ্যালেঞ্জেস। এই কোলাবোরেশনটা আমাকে হেল্প করবে টু ট্যাকেল দ্য কমপ্লেক্স চ্যালেঞ্জেস এন্ড লিভারেজিং ডাইভার্স স্কিল। এবং সেখানে আমার প্রকিউরমেন্ট সাপ্লাই স্কিলস, মার্কেটিং স্কিলস, আমার ফিনান্সিয়াল স্কিলস, আমার যত স্কিল গুলো অর্গানাইজেশনে সবগুলাই তখন একসাথে কাজে লাগানো সম্ভব হবে, as because our goal is common. So performance indicator KPIs also help us to coordinate and collaborate among the departments. Adaptability and agility. Setting goals allows organization to adapt to change in the external environment or internal dynamics. এটা কিভাবে করে? Clear objectives provide a framework for making decision and adjustment. Objective যদি clear হয়, it allows a framework for making decision and adjustments, enabling the organization to remain agile. When I set my objective clearly for the organization and also to the teammates, then these sort of objectives as objective make my teammate agile and responsive to the new opportunities and challenges. So objectives and performance indicators also make my teammates agile and adaptable to the changing situation and to be adaptive to the challenges and long-term vision. Goals often reflect the organization's long-term vision and strategic priorities. কারণ আমার গোলটা তো গোল নর্মালি ইটস এ লং টার্ম। If I can set a clear goals, then I can set my vision and a long-term vision, and I can set my strategic priorities to achieve the vision and goal. By setting objectives that align with this vision, organization can ensure sustained growth and relevance in their industry or sector. My organization or our organization is a part of the industrial sector. So if I can set my objectives that are aligned with the vision, then our organization can attain sustained growth for the long time. In essence, effective goal setting at all levels of an organization fosters alignment, motivation, accountability, and adaptability, all of which are essential for sustained success and competitiveness in today's business environment. Then, techniques of establishing key performance indicators. এটা আপনারা সবাই জানেন, তারপরেও বলতে হচ্ছে a popular framework for ensuring that key performance indicators are effectively হ্যাঁ বল হ্যাঁ আমি লাইনে ছিলাম, আমি তো ফাঁকে অনলাইনে ক্লাস নিচ্ছি, এটাও বলতেছি আর এটা কানে লাগে একটাও শুনিনি। আমি নিজেও জানি না কেমনে আছে, আমি কানে ধরিয়েছিলাম, আই দেখছি আমি আসি, আমি মাঝে মাঝে তাকাই চাইছি কিরে কাটিছে নিচে কাটে। হ্যাঁ বল। হ্যাঁ 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 কিনলে দিব, এটা তো হেতাগো বাপ দাদার হয়ে গেছে তোর বাপ। স্মার্ট, দ্যাট ইজ এস ফর স্পেসিফিক। How we will set the KPIs? These KPIs should be specific, clear, and well-defined statement
of precisely what is desired outcomes or deliverables are, so that people know what they are committing to and accounted for. These three lines is clear, well defined statement, একেবারে precisely what is our desired outcomes or deliverables, তখন মানুষ জানবে যে people will know what they are going to commit and what is there, how they will be accounted for. They should answer these questions: what do you want to achieve, why it is important, who is involved, and where it is located. Then desirable, এটা আগেও বলেছি, there should be a criteria, concrete criteria for measuring progress toward achieving the objective. একেবারে এটা গজ ফিতা, যেরকম গজ ফিতা দিয়া মাপতে হবে যে আমার প্রগ্রেসটা কতটুকু। It answers question like that: how much, how many, how will I know when it is accomplished? কতটুকু, how much, how many, কতগুলি, এবং আমি কিভাবে জানবো যে এটি অর্জিত হয়েছে। If you cannot measure, you cannot achieve. আপনি যদি মেজার করতে না পারেন, you cannot achieve it. কারণ আমি কি কোন পরিমাণ অ্যাচিভ করলাম, এটা আমি how I will measure it. Achievable objectives should be realistic. একেবারে আমার এই আমি চাই এটা বললে হবে না যে বাংলাদেশ 2031 না কবে নাকি চাঁদে যাইতে চাইছিল, এই জাতীয় কথাবার্তা কয়ে লাভ নাই। Objectives should be realistic and attainable. It should be realistic and it is very much possible to attain, considering available resources and constraint. I have also, of course, I have to have some resources, but I have some constraint also, and I have to consider everything. They should stretch you slightly. This sort of resources and you really, whether it is realistic or attainable and constraint, this will make some stretch in your mind, but still be possible to achieve. Then it should be relevant. Objectives should be aligned with broader goals and direction you or your organization wants to go. It should be relevant. They should better and directly related to what you want to achieve. And time bound. This is final. I want to achieve within 1 year. I want to achieve, যেমন আপনাদের মনে আছে কিনা, আপনারা তখন ছোট ছিলেন। So far in my mind, it is in 2014, 13 or 14, গ্রামীণ ফোনের একটা অ্যাড ছিল, we want to be the leader of the cell phone industry in Bangladesh by 2000, এটা 2009 এর, we want to be the leader in the cell phone industry of Bangladesh by 2014 or 15. That was their time bound. ওইটার মধ্যে কিন্তু স্পেসিফিক ছিল, তাদের মধ্যে মেজার করার, তাদের মিশনগুলো তারা মেজার করেছে, তারা এটা অ্যাচিভেবল কিনা সেটা তারা দেখেছে। It was very much relevant, it was time bound. Objectives should have a clearly defined timeline, including a start date and a target date of completion. This helps create a sense of urgency and gives a clear time frame to work within. এই যে আমাকে, আমি যে টাইম বাউন্ড হয়ে গেলে, it creates some sense of urgency যে yes, I have to complete within this time period, I have to complete within the stipulated time. Some versions of a smart model in substitute or add the following. এটার বাইরেও আরো কিছু সমাজবিজ্ঞানী, আরো কিছু একাডেমিশিয়ানরা এসছেন স্মার্টের আরো কিছু সাবস্টিটিউট মডেল নিয়ে। সেটা হলো, আগে ছিল কি ছিল, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলিভেন্ট, টাইম ব্যান্ড। এরা বলেছে স্ট্রেচিং, মেনটেনেবল, অ্যাগ্রিড, রিওয়ার্ড, টাইম বাউন্ডটা ঠিক রাখছে। তারা বলছে স্ট্রেচিং। কি স্ট্রেচিং?
performance measures may deliberately be made challenging enough to motivate and stimulate committed performance, learning and development and improvement. Example, as a part of individual or supplier development and improvement agreements. তারা বলছে এটা স্ট্রেচিং, এটা একটু, এটা ডেলিভারেটলি এটা চ্যালেঞ্জিং এনাফ হতে হবে। ওই চ্যালেঞ্জিং হলেই সবাই একটু ভাইব্রেন্ট হবে, সবাই একটু স্টিমুলেটেড হবে যে না আমাকে পারফর্ম করতে হবে, and they will learn, they will develop themselves, they will try to improve themselves. Stretching, then maintainable or responsible. KPIs should take into account potential impacts on key stakeholders. Take into account potential impacts on key stakeholders in the light of the units and organization ethical responsibilities towards them. এখানে তারা এথিক্স এর জিনিসটা এনেছে যে একটা ইম্প্যাক্ট স্টেক হোল্ডার উপরে আসতে হবে, যে দিস ইজ, এটা এথিক্যাল রেসপন্সিবিলিটিস আছে, ইট ইজ মেইনটেনেবল রেসপন্সিবল, দেন অ্যাগ্রিড, ইনকর্পোরেটেড ইন এ কন্ট্রাক্ট অর এগ্রিমেন্ট অর চার্টার, formal and informal charter, incorporated in a contract, agreement or charter, formal or informal, to secure joint commitment and accountability. It's an agreement. Contract and agreement এবং চার্টার মধ্যে খুব অল্প পার্থক্য আছে। যেমন কন্ট্রাক্ট হলো, ইট ইজ legally enforceable, it's a contract. Agreement, it is not legally it's not legally enforceable. আর চার্টার হলো just it's a formal charter or informal charter, যে আমি বললাম আপনি গ্রহণ করলেন। To secure commitment and accountability, this agreed and rewarded. Attainment of KPIs may be linked to positive incentives and rewards of some kind. স্লাইড চেঞ্জ হচ্ছে না কিন্তু স্যার, আমরা কিন্তু ওই স্পেসিফিক এর মধ্যে আছি, মানে শেয়ার করা স্লাইড। এখন হচ্ছে, এখন হয়েছে, এখন হয়েছে, জি স্যার স্যার। হয়েছে এখন স্যার। জি স্যার। ঘটনা কি, আমি একটু ওই যে বালতির মধ্যে চাপ দিয়ে একটু বড় করলে আমার এটা দেখা গেল না। জি স্যার। তাহলে রিওয়ার্ডেড, এটাই লাস্ট স্লাইড, আমার কিছু করার নাই। রিওয়ার্ডেড, আমি কি আবার আগে থেকে যাব, এখান থেকে আসবো? জি না স্যার, স্যার, না স্যার, না স্যার, ঠিক আছে। কারণ আগে যেটা ছিল স্মার্ট, এটা ছিল, এখানে কিছু নতুন ভার্সন নিয়ে আসছে। তারা বলছে স্ট্রেচিং, মেইনটেনেবল, অ্যাগ্রিড এন্ড রিওয়ার্ডেড। তারা বলছে অ্যাটেনমেন্ট অফ কেপিআইস can be linked or may be linked to positive incentives or rewards of some kind as a part of the performance management or supplier motivation. তারা বলেছে যে এই কেপিআই গুলাকে একটা রিওয়ার্ডের সাথে এটাকে লিংক আপ করে দাও, যদি দিয়ে দাও তাহলে এটা মোটিভেশন, এটা it will add some value, it will add as a motivating factor to the teammates or supplier. আপনি যার সাথেই কেপিআইটা করেন না কেন, যার জন্য সেট করেন না কেন, ওরা বলছে যে একটু এটা রিওয়ার্ডের সাথে লিংক করেন। আর টাইম বাউন্ড ঠিক আছে, কেপিআই শুড বি পিরিয়ডিক। তারা আগে টাইম বাউন্ড ছিল যে এটা স্টার্ট ডেট থাকবে, এন্ড ডেট থাকবে। এরা বলছে টাইম বাউন্ড বলতে তারা একটু আগ বাড়াইয়া বললো কেপিআই শুড বি পিরিয়ডিক্যালি রিভিউড। এটা পিরিয়ডিক্যালি রিভিউ করতে হবে সো দ্যাট দে ক্যান বি অ্যাডজাস্টেড ইফ সার্কামস্টান্সেস অর রিকোয়ারমেন্টস হ্যাভ চেঞ্জড। যদি সার্কামস্টান্স অর রিকোয়ারমেন্ট চেঞ্জ হয় তাহলে এটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। অর ইফ দে আর ডিজাইন টু বি মুভেবল টু স্টিমুলেট কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, or requirements have changed, যদি রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়, or if they are designed to be movable, এবং এটাকে এমন ভাবে ডিজাইন যদি করা হয় টু স্টিমুলেট কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, তাহলে এটাকে নির্দিষ্ট একটা টাইমের ভিতরে না রেখে ইট ক্যান বি চেঞ্জড। আজকের মতো এখানে 29, এরপর থেকে খুব বেশি স্লাইড নিয়ে আর আসবো না, শুধু ইম্পর্টেন্ট গুলাই নিয়ে আসবো। I will try to send by day after tomorrow the first assignment, then within the coming week the second one. After